বৃষ্টি 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 এ কি অনাসৃষ্টি, না না বৃষ্টি তুমি খুব মিষ্টি, তোমাকে ছাড়া তো মানুষ বাঁচবে না, ওই জন্য বৃষ্টি হচ্ছে, একটু মন খারাপ কিন্তু ভালো লাগছে। ওয়েদার কেমন ভালো বলো, ওই জন্য দেখো কেমন বৃষ্টি পড়েই চলেছে, তবুও ভালো লাগছে। হ্যাঁ, বৃষ্টি হলে একটু কিচকিচ করে দেয় ঠিকই, কিন্তু খারাপ বললে তো চলবে না। আমাদের কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কেউ খিচুড়ি খাচ্ছ, আমি আবার দেখো মাটন রান্না করছি, মাটনের ঝোল আর ভাত খেতে আমার ইচ্ছে হলো, ওই জন্য আজকে আমি মাটন রান্না করছি। ওকে, অনেক কথা বেশি বলে ফেলেছি, আর বলবো না। ওয়েলকাম আমার কিচেনে, এসো। আজকের কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে মাটন সবে সবে তেলের ওপর দিয়েছি, মাটনকে কষানো হচ্ছে। আর এই যে মশলাও সব রেডি করে নিয়েছি, টমেটো মশলা, আর এই যে চর্বি ভেজে রেখেছি, আলু পেঁপে কেটে রেখেছি, ভাতও হচ্ছে। এবার শুধু মাটনের ঝোলের ভাতই আমি খাবো। দেখ বাবা, পরে যাস না, থাক এখানে, সব হাওয়াতে ফেলে দিচ্ছে সব কিছু। ওকে, তোমরা সব কে কী রান্না করছো, কে কী খাচ্ছ? আজকে তো আমি মাটন রান্না করছি, এসো আমার বাড়িতেই আজকে সবাই চলে এসো। আজকে মাটনের ঝোল আর ভাত বর্ষার দিনে জমিয়ে খেয়ে নেব। ওকে, সঙ্গে থাকো। মাটন আর কষানো কমপ্লিট হয়েই এসেছে, আর একটুখানি হবে। মাটন যত কষাবে ততই টেস্টি, ততই ঝোল খেতে ভালো লাগবে, বুঝছো? হ্যাঁ, হয়তো জানো, আমি আবার বলছি বলে বলো না জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি যেটা করি সেটাই তো বললাম। ওকে, আমি কি খাচ্ছি জানো? সকালবেলা এবার টক দই খাচ্ছি। মাটনও খেয়েছে, মাটনকে দিয়েছি টক দই, আর আমিও একটু টক দই ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ সকাল সকাল আমার আর কিছু খাবার তেমন বানানো হয়নি, ওর জন্য আমি টক দই খেয়ে নিচ্ছি। আর দুপুরে মাটনের ঝোল ভাত খাবো। তাহলে তো আমাকে টক দই এখন খেতে হবে না, হেলদি থাকতে গেলে, মানে ফিগার কনসাস যদি হও, তাহলে একটু টক দই আগে খেয়ে নিও, তারপরে মাটন খাবে, কোনো ক্যালোরি হবে না। ওকে, তোমাদের জন্য একটা টিপস দিলাম। ওকে, যে হেলদি অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন থাকতে চাও তার জন্য মাটন খেলে তার আগে একটু টক দই খেয়ে নেবে। আর যার পটি হতে একটু প্রবলেম হয় মাটন খেলে, সে খাওয়ার পরে পেয়ারা খেয়ে নেবে, তাহলে দেখবে কোনো প্রবলেমই হবে না। উফ, কত ভালো টিপস শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার ভিডিওটা একটু দেখো, তবে তো এই ভালো ভালো টিপসগুলো পাবে, না হলে পাবে কী করে? ওকে, একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে, সেই জন্য করছি। রান্না যদি ভালোবেসে করো তাহলে খেতেও ভালো লাগবে, আর যে খেতে ভালোবাসে সে রান্নাটা ভালোবেসেই করে, না হলে কখনো রান্না ভালো হবে না। কিন্তু তোমরা জানো, যে রান্না করে খেতে ভালোবাসো সে সত্যিই রান্নাটা ভালো করতে পারে, তাই না? আমি তো এই জন্য ভালোবেসেই রান্না করি, কারণ আমিই তো খেতে পারবো না আমি যদি রান্নাটা ভালো না করি। তাই দেখো মাটন কেমন কষানো হয়ে গেছে, এবার শুধু মানে কুকারে দিলেই হবে। এই যে একদম মাটন কমপ্লিট হয়ে গেছে, ঝোল লাল লাল ঝোল বানিয়ে ফেলেছি। তোমাদের কি পছন্দ? তাহলে চলে এসো আমার বাড়ি আজকে, একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তবে জাস্ট মাটনের ঝোল আর ভাত, আর কিচ্ছু বানাইনি। এই যে গরম ধোঁয়াটা একদম ভাত, আর এই যে মাটন, আর কিচ্ছু না, আর কিচ্ছু আমাদের বাড়িতে খাই না, ওই জন্য আমি কিছু বানাইনি, বুঝছো? ওকে, আর কী বলবো, সবাই ভালো থেকো, একসঙ্গে থেকো, বৃষ্টির দিন জমিয়ে খাওয়া দাওয়া করো, সবাই ভালো থাকো। আর যদি খেতে ইচ্ছা হয় আমার বাড়িতে আসতে পারো, আজকে সবার ইনভাইট রইলো আমার বাড়িতে। ওকে, টাটা।